তো বন্ধুরা চলো তোমাদেরকে আজকে তারাপীঠের থার্ড ডে ব্লগটা শেয়ার করে দিই। একটুও মুডটা ভালো নেই জানো তো। মুড ভালো নেই কেন, আমার সত্যি কথা কোথাও ঘুরতে আসলে না আমার যেন বাড়ি ফিরতেই ইচ্ছে করে না। অনেকটা ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু যাব আমরা আর একটা অন্য মন্দিরে। তো দেখো রেডি সেডি হয়ে এখান থেকে কিন্তু টোটো বুক করতে হয়। টোটো বুক করে প্রায় 1 ঘন্টা লাগে ওই মন্দিরে যাওয়ার জন্য। আর এতটা ভোরবেলা বেরিয়েছিলাম, রোদ্দুর উঠেছে তো দেখাই যাচ্ছে, কিন্তু মানে এত হাওয়া লাগছিল দুদিক থেকে, কি বলবো গাইস। আর এইগুলো দেখো, মানে কি ফুল বলে এগুলো জানি না, শিবের গলায় পরায় না, কি ফুলগুলো আমার অত মনে নেই। মানে চারিদিকে গাছের মধ্যে না ঝাঁক ধরে আছে, আবার সজনে ফুল, এইসব দেখতে দেখতে আমরা চলে এলাম মন্দিরে। দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা কেটে গেল। বেরিয়েছিলাম 7টায়, এখন বাজে 8টা। শুধু ঘুরে ফিরে আমরা সেই যাচ্ছি রোদ্দুরে দাঁড়াতে। এত ভালো লাগছিল রোদ্দুরটা। তো চলো বেশি না বকে, এখন তো মায়ের পুজো দিতে হবে, সেই জন্য আমরা ডালা নিতে চলে এসেছি। এখানে এই যে ফুল দিয়ে সব কিছু দিয়ে ডালা সাজিয়ে দেবে। 101 টাকা, 151 টাকা, তোমরা যেমন খুশি তেমন ডালা দিয়ে পুজো দিতে পারো। মন্দিরটা দেখো একদম ঝকঝকে তকতকে লাগছে, এত ভালো লাগছিল। মানে ঢুকে না মনটা শান্তি হয়ে গেল, মনে হচ্ছিল না যে হ্যাঁ 1 ঘন্টা জার্নিং করে, হ্যাঁ 1 ঘন্টা জার্নিং করেছি বাচ্চা নিয়ে, এই ভোরবেলা এসেছি বলে কিন্তু কিছুই মনে হচ্ছিল না। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে হয়তো বলি দেওয়া হয়, তো তেমনভাবে সব কিছু কিন্তু করা আছে। হ্যাঁ এখানে দেখো শিবের কত সুন্দর একটা করা আছে, যেখানে শিবের জল ঢালা হয় আর এখান থেকে জলটা গড়িয়ে আসে। মানে খুব ভালো লাগছিল মন্দিরটা, জানো তো, কোনো কথা হবে না। তারপরে দেখো আমরা সিঁড়ি থেকে উঠে গেলাম, ধাপে ধাপে কিন্তু সবগুলো মন্দির আমরা দেখে নিচ্ছিলাম। কালী মায়ের এই মানে কি বলবো, শ্বেতপাথর দিয়ে তৈরি মন্দিরটা, কিন্তু ঠাকুরটাও কিন্তু পাথরের। হ্যাঁ পুরোটা না, মানে হাফটা। তোমরা ঠাকুরটা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো ঠাকুরটাকে দেখে তোমরা বুঝতে পারছো, শাড়িটা এত সুন্দর করে পরানো আছে, আমি বুঝতেই পারছিলাম না কোথা থেকে শুরু করেছে কোথায় গিয়ে শেষ হয়েছে। তো এইরকমভাবেই আমাদের সময়টা কেটে গেল। এবারে আমরাও পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে তোমাদেরকে দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি একটু, যে কেমন কোথায় কী ছিল। তারপরে এই যে আরেকটা মন্দিরে মানে পাশেই আর কি চলে এলাম ধূপঘোড়াতে। এখানটাও একটা মানে মন্দির আছে, তো সেইখানেই আমরা এখন ধূপটুপ দেখিয়ে নিয়ে পুরো মন্দিরটা আমরা এখন কিন্তু ঘুরছি। তো চলো এইখানে এই যে ভেতরে এইটা একটু দেখে নিই। আর দেখো না, আমার বর ক্যামেরা করলে শুধু আমার দিকেই ক্যামেরা করে, দেখো অন্য দিকটাও যে ক্যামেরা করতে হয় সেটা কিন্তু ও জানে না। যেহেতু দেখো ক্যামেরা করে না, যেহেতু ওই জন্য কিন্তু ও জানে না। তো আমার ছেলেকে টুপিটা পরেছিলাম, ও পুরো রাস্তাটা না ও ঘুমাতে ঘুমাতে এসছে। এত ভোরবেলা কার ঘুম ভাঙে বলো। তো সেই কারণে অত রাত্রিরে শোয়া হয়, কোথাও গেলে তো আর ঘরের মতো না যে টাইম ধরে ঘুমিয়ে পড়বো। তারপরে এখানে ছোটোখাটো অনেকটাই মন্দির আছে, আর এই মন্দিরটার মধ্যে না ছোটো থেকে বড় পুরো একদম 12খানা শিব আছে। সবাই চা খেয়ে নিচ্ছিলো, আমি চা নিইনি, আমার এই ফেভারিট বিস্কুটটা নিয়েছি, কিন্তু কে লোভ দিয়েছে পড়ে গেছে জানো তো। আমার কিন্তু ফেভারিট বিস্কুট 1 কামড় খেয়েছি, পড়ে গেছে। তারপরে আবার চলে যাচ্ছি রুমের দিকে, যেহেতু আমাদের আজকেই ট্রেন। সত্যি বলছি গাইস, মনটা একদম ভালো নেই বাড়ি যাওয়ার জন্য। তারপরে গাড়ি থেকে নেমে গিয়ে আমরা কিছু কেনাকাটা করব, কেননা ঘুরতে এসেছি, গপুর জন্য কিছু নেব না বলো, ওইটি দুটো ছেলেকে ঘরে রেখে গেছি তাই না। তো তারপরে গপুর জন্য কিছু কেনাকাটা করে নিলাম, নিয়ে এখন এসে টিফিনটা করে নিয়ে এখন রেডি সেডি হয়ে আমরা বেরিয়েছি। দেখো আমার হাতেও একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, আমার না ভালো লাগে না ব্যাগটা বইতে। আর দেখো দেখো সবাই তো রেডি হয়ে গেছে, আমি আগেই বেরিয়েছি। আর এরা দুজনে দেখো গাইস কত কিছু কেনাকাটা করেছে, দেখো দুজনে বস্তা নিয়ে বেরোচ্ছে, কাঁধে একটা হাতে একটা, সব কিছু নিয়ে বেরোলো। তারপরে রিসেপশানে একটু কিছু কাজ ছিল ওদের, মানে যেহেতু বেরোনোর সময় যেগুলো থাকে আর কি, আমাদের সেসবই করে নিচ্ছিল। তো কত লাগেজ হয়েছে দেখতে পাচ্ছ তো, একটা ব্যাগ নিয়ে গেলে 3টে ব্যাগ আমাদের ক্যারি হয়, এত কেনাকাটা করি আমরা জানো তো। তো তারপরে এই যে আমরা দাঁড়িয়েছিলাম স্টেশনে এসে, আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। তো আমাদের যেহেতু রিজার্ভেশন বুক, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না জানো তো, আমরা কিন্তু ভালোভাবে শুয়ে বসে আসতে পারি। তো তারপরে ট্রেনে উঠে গিয়েছিলাম। তো চলো ট্রেনে শুধু উঠে গেলেই হবে, খাওয়া দাওয়া তো স্টার্ট করতে হবেই। তো কোথাও বেরোলে জানোই তোমরা সবাই, আমরা একটু খেতে ভালোবাসি। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম কুরকুরে, তারপরে এখানে দেখো চানা মাখা চলে এসছে। আর মাখা ছাড়া তো আমার কোনো কথাই হবে না। ফার্স্টে খাবো কাঁচা ছোলা মাখা, তারপরে আবারও খাবো কিন্তু সেদ্ধ ছোলা মাখা। তো দেখো আমি আগে হাত পেতে আছি, আমাকে আগে দিন বলে আমি নিয়ে নিলাম।
এত সুন্দর মাখিয়েছিল কি বলবো, 20 টাকার নিচে কোনো প্লেটই নেই, ওইটুকুনি মাখা প্লেট 20 টাকা। তো যাই হোক, গ্রাম সাইডে এইসব জিনিসগুলো খুব মিস করব, যে সবুজ মাঠ ভরা ঘাস, সত্যি খুব ভালো লাগছিল গো। তারপরে এইসব করতে করতে আমাদের সময়টা কেটে যাচ্ছিল। আর এই যে সেই বেবি ডলের সাথে একটু কান্নাকাটি লেগে গেছে, দেখো ও একটু জেদ করছিল, সেই কারণে আমি বলছিলাম আসো মাম্মা আমার কাছে আসো, এটা ওটা করে করে ওকে নিয়ে একটু আদর করতে করতে ও না ঘুমিয়ে পড়েছে। অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু, দেখো কাঁদছে, দেখো কীরকম করে। আর কত কিউট, ওর কিন্তু কোনো ঝামেলা নেই, বিশ্বাস করো। ও ঘুরতে গেলে ওকে না, ও শুধু ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, একটু খেলবে আবার ঘুমিয়ে পড়বে। এই যে ফুটিটা এবারে আমাদের খাওয়া স্টার্ট হবে। তো দেখো ওকে ছাড়িয়ে দিচ্ছিল, ছেলে নিয়ে বসে পড়েছে, এবার বেবিও ও নিয়ে বসে পড়বে, তারপর তো এবার আমাদের খাওয়া স্টার্ট হবে, তাই না? তো দুপুরের জন্য আমরা খাবার নিয়ে গিয়েছিলাম। এখানটা দেখা হচ্ছে হালাত একদমই খারাপ, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এই সাজেই দেখেছো সকালবেলা ঘুরে এসেছি, এই সাজেই ট্রেনে উঠেছি। তো দেখো ঠ্যাং ফ্যাং ছড়িয়ে বসে আছি না। এটাই আমি বলি আমার বরকে, যে কোথাও দূরের কোথাও যাওয়ার হলে রিজার্ভেশন ট্রেনই বুক করো, কেন বলো তো, নইলে না খুব কষ্ট হয়ে যায়। তারপরে নিয়ে নেওয়া হলো কফি, তো এখন কফি খাওয়া হবে। কফি খেয়ে কিছুক্ষণ পর খেয়ে নিলাম ডিম সেদ্ধ, তারপরে চলে এলো সেদ্ধ ছোলা মাখা, সেই লাগছিল গাইস, সেই কেউ কিন্তু লোভ দিও না, আমি এখন ভিডিও এডিট করছি, আমার জিভ থেকে জল বেরিয়ে আসতে। তো দেখো এখানে একটা আঙ্কেল উঠেছিল, অনেক কিছু খেলা দেখাচ্ছিল। এই আঙ্কেলের খেলাটা তোমাদের নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করব, যেহেতু আমি ওনার পুরো খেলাটা ভিডিওটা করেছি, ঠিক আছে? সেই জন্য নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করব। এইদিকে দেখো আমার হিরো দাঁড়িয়ে রয়েছে গেটের দিকে, আর আমরা না ট্রেনে উঠলে এইরকমভাবেই কিন্তু কটা ভিডিও করে ফেলি, আমাদের ভালো লাগে। তো দেখো দাঁড়িয়ে রয়েছে, তারপর ট্রেন থেকে নেমে গেলাম, এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। নেমে গিয়েছিলাম, এত ভিড় গাইস, আমি আর ভিডিও করার এনার্জিতেই ছিলাম না। তো চলো যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এই চিপসটা দেখো নিয়েছে আমাদের এখানে 40 টাকা, সেখানে নিয়েছে 60 টাকা। কত ভিড় দেখতে পাচ্ছ তো। ভিডিওটা বেশি বড় করলাম না, এইটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাড়ি বুক হচ্ছে, এখন আমরা বাড়ি ফিরবো। তো চলো দেখা হচ্ছে ঘরে গিয়ে। তো টাটা।